হ্যালো এভরিওয়ান, আজকে আমরা থাইল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে জানব, যেটির জন্য সারা বিশ্বের মানুষ থাইল্যান্ড যায়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। অবশ্যই শেষ অবধি দেখবেন। নদী পাহাড় ছায়া ঘেরা পথে হাওয়ায় ভেসে মেঘের ছোঁয়ায় মন হারা সেই অসীম সুরে কুরাশ চলো চলো পথের ডাক নতুন দিনে নতুন স্বপ্ন চেনা গলি ছাড়ি আজকে চলো হারা। থাইল্যান্ডের নৈসর্গিক এক অন্যরকম সৌন্দর্য দেখতে আমরা গিয়েছিলাম ক্রাবি শহরে। এই ক্রাবি থেকে যাব ফিফি আইল্যান্ডের বিভিন্ন দ্বীপগুলো ঘুরতে, যার জন্যে আগের দিন আমরা একটি বুকিং কোম্পানি থেকে বুক করি এই প্যাকেজগুলি। সাধারণত 1200 থেকে 1400 বাতের মধ্যে নেয়। সারাদিন তারা কী কী আইল্যান্ড ঘোরাবে আমাদের, সেগুলো আমাদের এই গাইড ওভারভিউ দিচ্ছেন আমাদের। কোন কোন আইল্যান্ডে নিয়ে যাবে, কী কী সেখানে করতে হবে, কোথায় কি দেখার আছে, কোথায় কি করা নিষিদ্ধ, সবগুলি উনি খুব সুন্দরভাবে আমাদের ওভারভিউ দিচ্ছিলেন এই গাইড। এই গাইডের সাথে সহকারী গাইড হিসেবে আরেকজন রয়েছেন আমাদের। তো যেহেতু আমরা একটি স্পিডবোট ভাড়া করেছিলাম আগের দিন, সাধারণত শেয়ার এই স্পিডবোটগুলোতে 70 থেকে 80 জন একসাথে ট্রাভেল করা যায়। Okay, this is a Gina. If you wanna click a picture, please calling Gina. Call Gina, 1 minute. Oh, Gina, photo. Please for it. Okay, and everyone, are you ready? If you ready, please check your bag, your belongings. Don't forget everything here, and then follow our staff to the boat. Okay, the boat is number. Thank you for your number. Okay, please follow her, please. Thank you very much. Thank you guys, very for much. listening, guys. প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নীল জলের মাঝে সবুজ পাহাড় আর সাদা বালির ছোঁয়া দেখতে আমরা এই আইল্যান্ডে যাওয়ার জন্য বুক করেছিলাম যে স্পিডবোটটি, সেটি রওনা দিয়েছে। তারা সকালে ঘুম থেকে উঠে আমাদের হোটেল থেকে পিক করে নিয়ে আসে তাদের একটি গার্ডেন থেকে 45 মিনিটের মতো তারা তাদের গাড়িতে করে ঘাট পর্যন্ত নিয়ে আসে। সেই স্পিডবোট ঘাট থেকে আরও 1 ঘন্টার দূরত্বে আমরা চলে এসেছি এই সুন্দর মনোমুগ্ধকর এই মায়া বে এবং ন্যাশনাল পার্কে। এখান থেকেই শুরু হবে আজকে আমাদের যাত্রা। এই মায়া বে থেকেই এরপর থেকে আমরা বেশ কয়েকটি আইল্যান্ড আরও ঘুরব, যেখানে রয়েছে দেখার মতো জায়গা। তো এই জায়গাগুলো সাধারণত অন্যরকম সৌন্দর্য ভরা। লাখো লাখো পর্যটক প্রতি বছর আসে এই মায়াবেতে ঘুরতে। এখানে একদিকে যেমন রয়েছে সুউচ্চ পাহাড়, অন্যদিকে রয়েছে নীল জলরাশির অন্যরকম এক সমুদ্র সৈকত। থাইল্যান্ডের আন্দামান সাগরের বুকে অবস্থিত এক যেন অন্যরকম স্বপ্নপুরী মায়া বে। এটি ফিফি লে দ্বীপের একদম দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। সবুজ পাহাড়ে ঘেরা একটি অর্ধচন্দ্রাকার সমুদ্র উপসাগর বলতে পারেন, যেখানে সাদা পাউডারের মতো বালি আর স্বচ্ছ সবুজ নীল পানি সত্যি চোখ ধাঁধানো। এই জায়গাটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে প্রায় 2000 সালে একটি হলিউড মুভি দ্য বিচ থেকে, যেখানে লিওনার্দো দ্য ক্যাপ্রিও অভিনয় করেন। এই মুভির শুটিংও হয় এই মায়াবেতে। আগে এখানে প্রচুর পর্যটক আসলেও বর্তমান পরিবেশ রক্ষার জন্য এটি পর্যটকদের জন্য একটি নির্দিষ্ট সময় ও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এখানে আপনি পানিতে নেমে হাঁটতে পারবেন, ছবি তুলতে পারবেন, তবে সাঁতার বা স্নরকেলিং এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যেন এক প্রবাল ও সামুদ্রিক প্রাণীদের জন্য সুরক্ষা নিশ্চিত হয় এখানে। মায়াবেতে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো ফিফি ডন আইল্যান্ড থেকে স্পিডবোটে প্রায় 20 থেকে 30 মিনিটের যাত্রাপথেই চারপাশে পাহাড়, সাগর আর প্রকৃতির এই অপার সৌন্দর্য আপনি অবশ্যই মনোমুগ্ধ করুন। এখানে সূর্যোদয় এবং দুপুরবেলা সবচেয়ে সুন্দর ছবি ওঠে। আপনি চাইলে সকালে এসে 1 ঘন্টা সময় কাটিয়ে ফিরে যেতে দ্বীপে। এক যেন নিঃশব্দ অথচ চিরস্মরণীয় অভিজ্ঞতা। এই যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র। মায়াবে ঘুরে এর আশেপাশে আমরা এখন অন্যান্য দ্বীপগুলিতে ঘুরব। এই দ্বীপগুলি
আরও জনপ্রিয় এর মধ্যে রয়েছে যেতে যেতে ভাইকিং ক্যাভ আমরা পেয়েছি। তার পাশেই যেহেতু মায়াবের পাশেই রয়েছে আমাদের ফিফিডন আইল্যান্ড। এই ফিফিডন আইল্যান্ডের দ্বীপ সবচেয়ে বড় এবং একমাত্র বসবাসযোগ্য দ্বীপ হচ্ছে এই ফিফিডন। এখানে প্রাণবন্ত বিচ বলতে পারেন, কফি শপ, বার, হোস্টেল এবং গেস্ট হাউসও রয়েছে। আপনি চাইলে পাহাড় বেয়ে উঠেও দেখতে পারেন ভিউ পয়েন্ট থেকে এই দ্বীপের অন্যরকম এই সৌন্দর্যগুলি। দূর থেকে যে পাহাড়গুলি দেখছেন এগুলি যেন এক অন্যরকম এক সৌন্দর্যে ভরে তুলেছে আমাদের মন। এগুলো হচ্ছে আমাদের ট্রিপ পার্টনার। এই ট্রিপ পার্টনার সবাই আমরা বিভিন্ন কান্ট্রির একসাথে এসেছি। এরপর থেকেই আমরা ফিফিলিতে নেমেছি এখানে স্নরকেলিং করার জন্য। এটাই সেই জায়গা যেখানে শুটিং হয়েছিল দ্য বিচ মুভি। হ্যাঁ, আমি বলছি ফিফিলির কথা। এখানে এক বিশ্ববিখ্যাত মায়াবে যে কাচের মতো স্বচ্ছ পানি ছিল, স্বচ্ছ পানির এক বলতে পারেন লেগুন। অর্থাৎ এখানে যেন মনে হবে চারপাশে সবুজ পাহাড় দিয়ে ঘেরা এক জাদুকরি পুলে এসে পৌঁছেছেন আপনি। এখানে আপনি ক্যায়াকিং, সাঁতার কিংবা পানিতে ভেসে থাকার মতো স্বর্গীয় অনুভূতি পাবেন। এখানে নেমে আপনি স্নরকেলিং করতে যেন অবশ্যই ভুলবেন না। আর আপনি চাইলে স্নরকেলিংয়ের সম্পূর্ণ সরঞ্জাম আপনাকে এই ট্যুরিস্ট গাইড তারাই প্রোভাইড করবে এখানে। তো তাদের থেকে নিয়ে অবশ্যই আপনি এখানে স্বচ্ছ পানিতে লাফালাফি কিংবা সাঁতার কিংবা স্নরকেলিং করলে নিচের দিকে অসংখ্য ছোট ছোট প্রাণী দেখতে পাবেন এবং বিভিন্ন মাছ, বিশেষ করে আপনি বেবি শার্ক দেখতে পাবেন এখানে। এগুলি খুবই কমন এখানকার জিনিস, তবে সাবধান থাকবেন। এখানে কিন্তু ব্যাকটেরিয়াওয়ালা অনেক প্রাণীজ উদ্ভিদ রয়েছে যেগুলি খুবই ক্ষতিকর। সুতরাং এদিক থেকে আমাদের আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন উনি। এখানে কিছুটা সময় আপনাকে পাবেন, প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো আমাদের সময় দিয়েছিল এখানে, যেখানে আমরা খুব সুন্দর একটি সময় কাটিয়েছি। এরপর থেকে আমরা ভাইকিং ক্যাব দিয়ে যাব ব্যাম্বো আইল্যান্ডের দিকে এবং মানকি বিচের দিকে। ভাইকিং ক্যাবের এই গুহার দেয়ালে আঁকা রয়েছে শত বছরের পুরনো এক ছবি, যা মনে করিয়ে দেয় ভাইকিং যুগের কথা। তাই এর নাম দিয়েছে ভাইকিং ক্যাব। এই সেই ভাইকিং ক্যাব আপনারা যেটি দেখতে পাচ্ছেন। যদিও ভেতরে ঢোকা নিষেধ, তবে বাইরের দৃশ্যই পর্যাপ্ত চমৎকার ছিল। পাখির বাসার জন্য এই গুহা খুবই বিখ্যাত। কেউ কেউ এটি ভূতের আশ্রয়ও বলে থাকেন, তাই এর আশেপাশে দেখলেই যেন দূর থেকে ভয় লাগে। আমরা ভাইকিং ক্যাব পার হয়েই আমরা চলে যাচ্ছি মানকি বিচের দিকে। মানকি বিচে আমরা পানি ভরপুর পেয়েছি এবার, না হলে এখানে নামা যেত। তো মানকি বিচের এখানে আপনি খোলা পরিবেশে দেখতে পাবেন বানরের দল। আবার যদি কপাল ভালো থাকে, যেমন মাঝে মধ্যে দেখা পাওয়া যায়, মাঝে মধ্যে নাও পেতে পারেন আপনি। তবে খাবার থেকে সাবধান থাকবেন, কারণ ওরা খুবই দুষ্টু, আপনার ফোন, ক্যামেরা এগুলো নিয়ে নিতে পারে। তবু এখানে আসা মানে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল আমাদের। এই জায়গাটি স্রোতের কারণে এখন পানিতে ভেসে গেছে, কোনো মানকে আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তো যেহেতু আমরা আজকে স্টে করব ফিফি আইল্যান্ডে, ফিফি আইল্যান্ডের পরে আরও আমাদের বেশ কয়েকটা আইল্যান্ড আমরা ঘুরে দেখব। তো এখানে স্নরকেলিং করার সময় নিচের দিকে প্রায় এই ধরনের আমরা মাছগুলি আপনি দেখতে পাবেন প্রাণীজ অনেক উদ্ভিদগুলোকে। এই বীজগুলি কিংবা এই স্নরকেলিং করার সময় আপনি অবশ্যই কিন্তু স্নরকেলিংটি আপনি মিস করবেন না। কিংবা যদি সাঁতার না জেনে থাকেন, এখানে আপনি লাইফ বোট পাবেন। এই লাইফ বোটগুলি নিয়ে আপনি অবশ্যই খুব সহজে, খুব সুন্দরভাবে এই পানিতে আপনি ভেসে থাকতে পারবেন এবং তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে। পরের গন্তব্য রয়েছে আমাদের ব্যাম্বো আইল্যান্ড। এছাড়াও রয়েছে আমাদের আরও বেশ কিছু মস্কেটিও আইল্যান্ড এবং হিনক্যান কোরাল রিফ সহ অনেকগুলি আইল্যান্ডে আমরা যাব। আবার সেই ভাইকিং ক্যাব দিয়ে এর আশেপাশে মূলত অনেকগুলি আইল্যান্ড রয়েছে। তো যাওয়ার সময় বেশ কিছু খাই আইল্যান্ড সহ অনেকগুলো রয়েছে, সেই আইল্যান্ডগুলোতেও আমরা ঘুরবো। সেই আইল্যান্ডগুলি এক একটা আইল্যান্ডে এক এক রকম সৌন্দর্য আপনি বলতে পারেন। তো এই সৌন্দর্যগুলি উপভোগ করতে গেলে মূলত আপনাকে অবশ্যই ঘুরতে হবে এই ফুকেট কিংবা ক্রাবি থেকে। থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড কেন্দ্রিক 9টি মনোমুগ্ধকর দ্বীপের এই ভ্রমণটি অসাধারণ। প্রতিটি জায়গায় সৌন্দর্য এতই জীবন্ত যে এই ভিডিওতে পুরোপুরি বোঝানো আপনাকে সম্ভব নয়। আপনি যদি থাইল্যান্ড যান বা ফিফি এর আশেপাশের দ্বীপগুলোতে একদিন স্পিডবোট নিয়ে ঘুরতে চান, তাহলে
অবশ্যই এখানে আপনি স্নরকেলিং, বোট ট্যুরিং এগুলি আগে থেকেই করে নেবেন, এবং এগুলি না করে আপনি অবশ্যই আসবেন না। এছাড়াও এই দ্বীপে কিভাবে যাবেন, কিভাবে আপনি বুক করবেন, কিভাবে আপনার সব কিছু সুন্দরভাবে ঘুরে দেখবেন, কিছু টিপস রয়েছে, সেগুলি আমি শেয়ার করব পরের ভিডিওতে। পার্ট 2তে আমরা চলে এসেছি এখন বলতে পারেন আপনি ফিফি আইল্যান্ডে। এই ফিফি আইল্যান্ডে আমরা কিছুক্ষণ রেস্ট নেব, কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা দেন চলে যাব আবার সেই অন্যান্য আইল্যান্ডগুলোতে। তো যেহেতু আমরা চলে এসেছি এই ফিফি আইল্যান্ডের পাশেই, তো অন্যান্য আইল্যান্ডগুলো যাওয়ার পূর্বে আমরা আজকে এ পর্যন্তই আমরা বিদায় নেব। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তো তার আগে আমরা এখন ফিফি আইল্যান্ডে আজকে এ পর্যন্ত থেকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। যে ট্রিপসগুলি ছিল আমাদের পুরোপুরি এই গাইড থেকে এবং এই কোম্পানি থেকে ফ্রি এই বুফে, শুধুমাত্র এই মাছের বারবিকিউটি খুবই সুন্দর ছিল, এবং অন্যান্য যে ফুডগুলি বা খাবারগুলি ছিল এগুলি আসলে খাওয়ার উপযুক্ত ছিল না, কারণ আপনারা জানেন যে এগুলি অর্ধসিদ্ধ কিংবা আমাদের হালাল ফুডও ছিল না, যার কারণে আমরা সবগুলো খাইতে পারিনি। শুধুমাত্র মাছের বারবিকিউ এবং তরমুজ সহ কিছু ঠান্ডা ড্রিঙ্কস আমরা খেয়েছি, এর বাইরে কোনো কিছু আসলে খাওয়া যায়নি। তো আজকে খেয়ে দিয়ে আমরা রেস্ট নেব। বাকি পরের ভিডিওগুলো আরও মনোমুগ্ধকর 9টি আইল্যান্ডের ভিডিও নিয়ে আসছি আমার পরের ভিডিওতে। তো দেখা হবে আবার আপনাদের সাথে।